হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ আইন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের দেশে হঠাৎ করে নোটারি পাবলিকের নোটিশের ব্যাপারটা যেন বেড়েই গেছে, তাই না? তো ব্যাপারটা হলো যে স্বামী স্ত্রীর মধ্যে যদি সামথিং ধরেন ছোটখাটো একটা মনোমালিন্য হয়ে যায়, তো হঠাৎ করে দেখা যাচ্ছে যে স্বামী বা স্ত্রী যে কোনো কারো পক্ষ থেকে হঠাৎ করে আপনি নিশ্চিন্তায় আছেন যে ঝগড়া হয়ে গেছে, হয়তো একটু পরে মিটমাট হয়ে যাবে বা 1 মাস পরে মিটমাট হয়ে যাবে বা 2-1 দিন পরে মিটমাট হয়ে যাবে। কিন্তু ওই যে যে স্বামী বা স্ত্রী দেখা যাচ্ছে যে থার্ড পার্সনের প্ররোচনায় বা অন্য ব্যক্তির কথার প্ররোচনায় নোটারি পাবলিকের মাধ্যমে নোটিশ করে। কিসের নোটিশ করে? নোটারি পাবলিকের মাধ্যমে তালাকের নোটিশ করে। তালাকের নোটিশ করে স্বামীর কাছে বা স্বামী স্ত্রীর কাছে সেটা পাঠিয়ে দিয়ে বলে এই যে আমরা কোর্টের মাধ্যমে তোমাকে তালাক দিয়েছি। তো এটা হচ্ছে নোটারি পাবলিকের তালাকনামা, এটা কোর্ট থেকে আসছে, তার মানে আমাদের তালাক হয়ে গেছে। বিষয়টা এরকম। তো আমাদের দেশে যেগুলো এই যে তালাকের বিষয়গুলো চলে আসে, দেখবেন যে এরকমই সবগুলো। হঠাৎ করে আপনি আসেন, হঠাৎ করে দেখা যাচ্ছে যে আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনাকে নোটারি পাবলিকের মাধ্যমে তালাকের নোটিশ পাঠাইছে, তাই না? এরকম হয়। সো একটা কথা মনে রাখবেন, তালাকের ক্ষেত্রে স্পেসিফিক কিছু প্রভিশন দেওয়া আছে আমাদের আইনে। তো ডিভোর্স অ্যাক্ট নামেই আলাদা আমাদের আইন দেওয়া আছে, মুসলিম আইন দেওয়া আছে আলাদা। তো এই সবগুলোর কিছু বিধিবিধান দেওয়া আছে এবং পারিবারিক আইন 2023 নামে আলাদা আমাদের দেশে একটা আইনও আছে। সো এখানে সালিশ কাউন্সিল নামে একটা পারিবারিক আদালত, গ্রাম্য আদালতের বিধান রাখা হয়েছে এই তালাকের ক্ষেত্রে। সো এখন নোটারি পাবলিকের মাধ্যমে যে তালাকের নোটিশটা আসে, একটা জিনিস মনে রাখবেন, এইটা কিন্তু কোনো তালাকের বিধান না বা তালাকের নোটিশ না। এখন কেউ যদি নোটারি পাবলিকের মাধ্যমে তালাকের নোটিফাই করে, কাউকে যদি তালাকের নোটিশ পাঠায়, তাহলে বুঝবেন সেটা কোনো তালাকের নোটিশ না এবং সেটার মাধ্যমে কোনো ধরনের তালাক ইনফোর্সেবল হবে না বা তালাক কার্যকর হবে না। এখন এই যে নোটারি পাবলিকের যে নোটিশটা, এটাকে আপনি কি বলতে পারেন? এটাকে আপনি বড় জোর একটা লিখিত হাতে লেখা একটা নোটিশ বলতে পারেন। অর্থাৎ আপনি যদি হাতে লিখে আপনার স্বামীকে বা আপনার স্ত্রীকে যদি জানান যে আমি তোমাকে তালাক দিতে চাচ্ছি বা আমি তোমাকে তালাক দিব, সেইটার যে অবস্থাটা আর নোটারি পাবলিকের ওই যে নোটিশটা, ওইটার অবস্থা সেম। তাহলে বুঝতে পারতেছেন এটা জাস্ট এ নোটিশ। এটা কিন্তু জাস্ট একটা নোটিশ ছাড়া কিন্তু এটা তালাকের কোনো বিধান না বা তালাকের কোনো কাজ না। সো কেউ যদি কোনো স্বামী যদি স্ত্রীকে তালাক দিতে চায়, তাহলে সালিশ কাউন্সিলের মাধ্যমে 90 দিন পরে সেই তালাকটা কার্যকর হবে। 90 দিনের আগে কিন্তু কোনো ধরনের তালাক কার্যকর হয় না বা কোনোভাবেই সেটা তালাক হয় না। সো এই জিনিসটা মাথায় রাখবেন, নোটারি পাবলিকের যে নোটিশটা, সেটা কোনো সেটা জাস্ট একটা নোটিশ বলতে পারেন। সেটা তালাকের কোনো কাগজপত্র বা তালাকের কোনো রিকোয়ারমেন্ট বা তালাকের কোনো বিধান না। সো যদি কেউ কাউকে তালাক দিতে চায়, তাহলে তাকে যেটা করতে হবে, সালিশ কাউন্সিলের মাধ্যমে, অর্থাৎ এলাকার যে কাজী, মেম্বার, চেয়ারম্যান, তাদের মাধ্যমে একটা নোটিশ লিখতে হবে। 1 কপি যাবে চেয়ারম্যানের কাছে আর 1 কপি যাবে স্ত্রীর কাছে এবং সেটা 90 দিন কার্যকর হলেই তালাক কার্যকর হবে। এবং সেক্ষেত্রে আর একটা বিধান আছে, স্ত্রী যদি প্রেগনেন্ট থাকে বা গর্ভবতী থাকে, যে পর্যন্ত স্ত্রীর বাচ্চা না হয়েছে সে পর্যন্ত কিন্তু তালাক কার্যকর হবে না। সেই ক্ষেত্রে আলাদা একটা বিধান, কিন্তু নর্মালি বিধান হচ্ছে 90 দিন। এই 90 দিন একটা ইদ্যুৎকালীন পিরিয়ড, অর্থাৎ যখন ওই চেয়ারম্যানের কাছে আপনার নোটিশটা যাবে, সেই নোটিশ যাওয়ার পর থেকে চেয়ারম্যানের কাছে, মনে রাখবেন, চেয়ারম্যানের কাছে নোটিশ যাওয়ার পর থেকে 90 দিন কার্যকর হলেই শুধুমাত্র তালাক কার্যকর হবে। তাছাড়া এই যে নোটারি পাবলিক হাবিজাবি এগুলো দিয়ে কোনো ধরনের তালাক প্রুফ করা যাবে না বা এটার আইনগত কোনো ভিত্তি নাই। তো মনে রাখবেন, নোটারি পাবলিকের নোটিশ এটা জাস্ট এ নোটিশ, এটা কোনো তালাকের বিধান না বা এটার আইনগত কোনো ভ্যালু নাই। সো এই বিষয়টা জানানোর জন্য আজকে ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।